নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এসেছি দোকানে এই কানের কিনতে। কানেরগুলো নিচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্যে। বিষয়টা হলো 25শে ডিসেম্বর আমি আমার শাশুড়ি মাকে কিছু না কিছু গিফট দিই, আর উনি সেটা ভাবেন যে ওনাকে ভগবান দেয়। মানে কিভাবে, বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি। আমি যখন এ বাড়িতে প্রথম পা দিই, এরকমই একটা 25শে ডিসেম্বর আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম, যাদের মন খুব ভালো হয় ভগবান তাদেরকে 25শে ডিসেম্বর কিছু না কিছু উপহার দেয়। আমি প্রত্যেক বছর একটা করে গামছা কিংবা মোজা ঝুলিয়ে রাখি, তার মধ্যে পরের দিন সকালে উঠে দেখি কিছু না কিছু একটা গিফট থাকে। আর কি গিফট লাগবে সেটা কিন্তু বাড়ির কাউকে একজনকে বলতে হবে, তবেই তুমি গিফটটা পাবে। উনি সরল মনে আমার সেই কথাটা বিশ্বাস করে প্রতি বছর একটা করে গামছা ঝোলায়, আর কি গিফট চাই সেটা আমাকে উনি বলেন, আর প্রত্যেকবার আমি তার মধ্যে কিছু না কিছু গিফট রেখে দিই। আপনারা ওনার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। এবছর উনি গামছাটা ঝোলাতে ভুলে গেছিলেন, তাই আমি গিফটটা রান্নাঘরে রেখে দিয়েছিলাম। তারপরে খুব খুশি হয়ে আমাকে বলছে যে আমি তো গামছা ঝোলাইনি, তারপরেও ভগবান আমাকে উপহারটা দিল। দেখেছো, আমার কথা সব শোনে ঠাকুর, আর আনন্দ করে বাবাকে সেটা দেখাতে যাচ্ছে। দুটো পেয়ে গেছে, দুটো দিয়েছে। তার আগে বাদে ইয়ে পেলাম, ওই চুল পাইয়ে বালা, তারপর হাত পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আর স্কুলের সোয়েটারটা ও বিছানার উপর ছিল, গামছার কাছে ছিল না। ঠাকুরে ও বাবা বিশ্বাসই হচ্ছে না। ওরা বিশ্বাস করবে না যে ঠাকুরের নিয়ে যাচ্ছি। জানেন তো, বাড়ির সবাই জানে কে দিয়েছে, কিন্তু শুধুমাত্র আমার শাশুড়ি মা জানেন না। তার মনের বিশ্বাস যে এই জিনিসগুলো তাকে ভগবান দেয় 25শে ডিসেম্বর, আর আমিও তাকে আর বলি না, বলতেও চাই না। দেখুন না, আজকের দিনে এরকম সরল সাদাসিধে মানুষ কোথায় পাওয়া যায়। আমি না হয় আমার শাশুড়ি মায়ের কাছে গোপনে ভগবান হয়েই থেকে গেলাম। উনি চেয়েছিলেন একজোড়া, কিন্তু আমি দুজোড়া কিনেছিলাম, আর একজোড়া ওনাকে পরিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে দেখতে। চলুন এবার ওপরে যাই। ওপরে আসার পরেই আমি দেখছি এই ট্রের মধ্যে এই বালাটা, এটা আমিও গিফট পেয়েছি, কিন্তু এটা আমার স্যান্টা আমাকে দিয়েছে। আমি না ভীষণ খুশি হয়েছি এটা দেখে। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটালাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি সুন্দর ব্লগে। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগ।